আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আমরা সূরা নিসার ৩৫ নং পর্যন্ত শিখেছি এবং আমরা ৩৬ নং শিখব। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবুদুল্লাহা, ওয়াও যা আইনকে ধরবে, আইনও যখন রয়েছে ওয়াও আইন জর ওয়া বা পেশ বু, দাল যা লামকে ধরবে ওয়াইবে কিচ্ছু না ও বাদ, তাহলে দাল লাম পেদুল লাম খারাজ ল। এই যে আল্লাহ সাদের এনে পেশ থাকলে আল্লাহ সাদের লামটাকে মোটা করে পড়তে হয়, তাহলে ল পড়বো। লাম খারাজ লা, খারাজ একালিক টান, হা জবর হা, ওয়া বুদুল্লাহা। ওয়াজর ওয়া লামালি জল্লা, জবরে বাম পাশে খালিফ একালিফ টান, ওয়ালা তাজা শিনকে দেবে তাসিন পেশ তুষ, রজের রে তুশরি কাফা পেশকু, পেশের বাম পাশে ও একালিফ টান তুশরিকু, বাজের বি হা খারাজের হি, যেখানে খারাজের সেখানে একালিফ টান বিহি, সিনজাই এক দেবে সিনিয়া দেবে সাই জজমুল হরফ হামজা ওয়াও দুই জন আও ইদগামে বাগুন্না। এই যে তানমিনের পরে তাসিদুল ও থাকলে দুইটাকে মিলিয়ে গুন্না করে পড়তে হবে, কারণ ওটা হলো ইদগাম বাগুন্না হরফ। তাহলে বলবো সাই আও। তাহলে আমরা এখান থেকে পড়ি ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন। এরপরে ওয়াজর ওয়া বাজা লামকে দেবে, লামের জসম রয়েছে, ওয়াবিল ওয়া ওয়ালি জর ওয়া, জবরে বাম পাশে খালিফ একালিফ টান, ওয়া লাম জেলি দালিয়া জবদ্দাই জসমলা হরফ লিনা হরফ, নুন জেন্নি, বিল ওয়ালি দাইনি, হামজা হাজের ইহ জসমলা হরফ, সিনালি জসা, জবরে বাম পাশে খালিফ একালিফ টান, ইহসা, নুনাও দুই জন নাও ইদগামে বাগুন না। এই যে তানমিনের পর তাসিদর ওয়াও রয়েছে, তাহলে এখানেও আমরা গুন্না করে পড়ব মিলাইয়া। ওয়াজর ওয়া বাজের বি ওয়া বি, জাল যা লামকে ধরবে, এখানে ইয়া রয়েছে ইয়া বাদ যাবে, তা জালাম যে জিল, ওয়া বি জিল কফ র পেশ কুর, কুর বা ইয়া খারাজর বা, কুর বা, তাহলে ওয়া বি জিল কুরবা, ওয়া বি জিল কুরবা। তাহলে আমরা বলি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়াবিদিল কুরবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়াবিদিল কুরবা। ওয়াউদা লামকে দেবে, ওয়াউলাম ওয়াল জসমুল হরফ ইয়াজর ইয়া, তা খারাজর তা, মিম মিয়া খারাজর মা, যেখানে খারাজ থাকবে সেখানে আমরা একালিফ করে টেনে পড়বো, দুইটাকে একালিফ টেনে পড়বো। ওয়াল ইয়াতামা, ওয়াউদা লামকে দেবে জসমুল হরফ, ওয়াউলাম ওয়াল মিম জরমা সিন খারাজর সা, যেখানে খারাজ সেখানে একালিফ টান, ওয়াল মাসা কাফিয়াদের কি, জেরের বাম পাশে জসমুল ইয়া একালিফ টান মাদে তাবাই, ওয়াল মাসা কি নুন জের নি, ওয়াল মাসাকিনি। ওয়াউদাল আমকে দেবে, ওয়াউলাম ওয়াল জসমুল হরফ জিমালি জজা, জবরে বাম পাশে খালিফ একালিফ টান, রজের রি জারি, জাল জাল লামকে দেবে জসমুল হরফ জালাম জার জিল কফরা পেশ কুর, বায়া খারাজের বা কুরবা জিল কুরবা, ওয়াল জারি জিল কুরবা, ওয়াল জারি জিল কুরবা, واليتامى والمساكين والجار ذي القربى، واليتامى والمساكين والجار ذي القربى। ওয়াউজা লামকে ধো, ওয়াউলাম ওয়াল জিমালি জা, জবরে বাম পাশে খালিফ একালিফ টান, ওয়াল জা, রজা লামকে ধর ওয়ালাম রিল, ওয়াল জা রিল, জিম পেজু নুন পেশ নু জুনু বাজের বি জুনুবি, ওয়াল জারিল জুনুবি। ওয়াউজা সদকে দেবো ওয়াসজ ওয়াস, তাসিদুল হরফ দুই বচন হবে, সাদালি জ স, জবরের বাম পাশে খালিফ একালিফ টান, ওয়াস স হাজের হি বাজের বি হিবি, বাজা লামকে দেবে জসমুল হরফ বি বালাম জের বিল, জিম নুন জবর জাম। এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে বা থাকার কারণে নুন সাইনটাকে ছোট মিম দ্বারা পরিবর্তন করবো, তো জাল নুন জবর জাম, অর্থাৎ জামিম জাম এভাবে উচ্চারণ হবে। তাহলে বিল জাম বাজের বি, বিল জাম বি। ওয়াজা বাকে দেবে ওয়া বাজর ওয়াবে, বাটা কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে। নুন যা সিনকে দেবে, নুন সিন যে নাস, ওয়াবে ওয়াবে নিস, ও নুন সিন যে নিস, ওয়াবে নিস, সিন জসা বায়া জের বি, জেরে বাম জসলা ইয়া খালিফ টান, সাবি লাম জের লি সাবিলি, ওয়াবে নিস, ওয়াবে নিস সাবিলি।
তাহলে আমরা এখান থেকে বলি ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বনিস সাবিলি। আবার ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বনিস সাবিলি ওয়ামা মালাকাত আইমানুকুম। ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা জবরে বাম পাশে খালি ব্যাখালিফ টান ওয়ামা মিম জবর মা লাম জবর মালা কাবজা তাকে ধরে কাপ্তা ধর কাত মালাকাত হামজা দিয়ে একে ধরবে হামজা ইয়া ধর আই মিম আলিফ জবর মা জবরে বাম পাশে খালি ব্যাখালিফ টান নুন পেশ নু কাপ মিম পেশ কুম আইমানুকুম। তাহলে বলবো ওয়ামা মালাকাত আইমানুকুম ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা। হামজা নুন জারি ইন নুনে তাশিক গুণা করা ওয়াজিব ইন নুন জাল লাম কাদ নুন লাম জান্নাল লাম খারাজ ল। এই যে আল্লাহ শব্দের জবর থাকার কারণে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে বলবো ইন্নাল্লাহ হা জবর হা ইন্নাল্লাহা লাম আলিফ জবর লা জবরে বাম পাশে খালি ব্যাখালিফ টান লা ইয়া পেশ ইউ হা বাজের হিব ইউ হিব বা পেশ বু ইউ হিব্বু তার সাথে দুই বচন করতে হবে মিম নুন জবর মাং ইকফা। এই যে নুন সাহেব কাপ রয়েছে যদি নুন সাকিনে পরে হামজা হা আইন হা ওয়াইন খ এই ছয় হরফের কোনোটা হরফ থাকে সেক্ষেত্রে গুণা ছাড়া পড়বো আর না থাকলে গুণা করবো যেহেতু না গুণা করবো বলবো মাং কাফালি জোর কা জবরে বাম পাশে খালি ব্যাখালিফ টান কা নুন জবর না মাং কানা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মিম খ পেশ মুখ জজমুল্লাহ হরফ তালিজ তা জবরে বাম পাশে খালি ব্যাখালিফ টান মুখতা লাম আলি দুই জবর লাং ইকফা তানমিনের পর ফা রয়েছে আমরা অনিঃশব্দে গুণনা করবো ওই একই কথা তানমিনের পর যদি হামজা হা আইন হা গইন খ ছয় হবে কোনো হরফ থাকে তাহলে গুণনা ছাড়া পড়বো না তাহলে গুণনা করবো যেহেতু না তো গুণনা করবো লাং ফাজফা খ পেশ খু ফা খু র আলি জবর র ফা খু র আমার মিনে পড়লে নুন যা লামকে ধরতো আমরা মিলে পড়বো না এখানে অফ করবো ফা খু র ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।